আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটা খুবই সুন্দর রেসিপি। বেগুন আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তো এই নিরামিষ রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি বেগুন কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের, আর বেগুনগুলো এরকম একটু মোটা রেখে কেটে নিয়েছি। এইভাবে করে বেগুনগুলোকে কেটে নিতে হবে। বেগুনগুলো কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে দেখুন একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটা এরকম একটু মোটা রেখে কেটে নিয়েছি। এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তো এখানে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজার সময় গ্যাসের আঁচ হাই হিটে রাখতে হবে। লো বা মিডিয়াম আঁচে থাকলে বেগুনগুলো অনেকটাই নরম হয়ে যাবে, সেজন্য অবশ্যই আপনারা গ্যাসের আঁচ হাই হিটে রেখে ভেজে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন বেগুনগুলো আস্তে আস্তে কালারটা প্রায় চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একটু ভেজে নিতে হবে। দেখুন বেগুনগুলো আমি সময় নিয়ে ভেজে নিলাম, সুন্দর কালার চলে এসেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা বেগুনগুলো ভেজে নেবেন, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিয়েছি। আবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। নিরামিষ রান্নাতে কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে। এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচা মরিচ। তা আপনারা ঝাল বুঝে এখানে কাঁচা মরিচ দিয়ে দেবেন। এবার গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এইভাবে তেলের মধ্যে কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার হয় রান্নাতে। দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ আদা বাটা। এবার আদাটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এই রান্নাতে খুব বেশি মশলা লাগবে না, কিন্তু রান্নাটা খেতে খুবই সুন্দর হবে। দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝে এখানে লবণটা দিয়ে দিলাম, আপনারা সেইভাবে দিয়ে দেবেন। 1/2 চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে টমেটো একসাথে কষিয়ে নেব। তো টমেটোটা একেবারে গলিয়ে ফেলবো না, একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুটাকে আমি হালকা একটু ভেঙে নিয়েছি। সেদ্ধ আলু দিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই টেস্ট হয়। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি।
এই রেসিপিতে আপনারা অবশ্যই আলুটাকে সেদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। দেখুন কষানো হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে, সেজন্য 5 মিনিট রান্না করলে হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর পানিটাও কমে গিয়েছে। দেখুন এবার আমি হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। ঘি দিলে এই রেসিপিটা খেতে ভীষণ টেস্ট হবে, তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা দিয়ে দেবেন, যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। এবার একসাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই রান্নাটা একেবারে শুকনো করা যাবে না, এরকমভাবে রান্না করে নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি, আর রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। যারা নিরামিষ খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।